আল্লাহর ওলি কাসিম নানতবি রহমাতুল্লাহি আলাইহিম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এক জায়গায় বসে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এর সঙ্গে চারজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সহ পাঁচজন পাঁচটি চেহারা বসে আছেন। একটা চেহারা আল্লাহর নবীর পাশে খালি ছিল। আল্লাহর ওলি কাসিম নানতবি রহমাতুল লিল আলামিন বার থেকে বাইর হলেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, মুসাফা করার জন্য। মুহতারাম হাজিরে কেরাম, আমরা যখন বার থেকে বাহির হই, বার থেকে বাহির হওয়ার পরে হঠাৎ দেখা যায় অমুক বাড়ির চাচা বা তমুক বাড়ির চাচা সাথে দেখা হয় কি হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি কাসিম নানতবি রহমাতুল লিল আলামিন বার থেকে বাহির হলেন। বার থেকে বাহির হইয়া আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, সাহাবীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য বার থেকে বাইর হলেন। রাস্তা হঠাৎ করে দেখা যায় মুরব্বী একজন চাচার সাথে দেখা হলো। মুরব্বী চাচা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ওলি কাসিম নানতবি রহমাতুল লিল আলামিন, তুমি কই যাইতেছ? তুমি কোথায় যাইতেছ? তুমি কই যাওয়ার জন্য রওনা করতেছ? আল্লাহর নবীর সাথে তুমি কি দেখা সাক্ষাৎ করার জন্য যাইবা না? সাহাবীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কি যাইবা না? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন অমুক জায়গায় তো বসে আছেন, তুমি কি যাইবা না? আল্লাহর ওলি চাচাকে জিজ্ঞেস করলেন, ওগো চাচা আপনি কিভাবে জানলেন আল্লাহর নবী যেন এই জায়গায় বসে আছেন? আল্লাহর নবী বিশ্বনবী এই জায়গায় বসে আছেন, আপনি কিভাবে জানলেন? ওগো আল্লাহর ওলি, হ্যাঁ আমিও জানি। আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ওলি কাসিম নানতবি, তাহলে চলো একই সাথে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করার জন্য যাইব, আল্লাহর ওলিকে দেখার জন্য যাইব। ওগো আল্লাহর ওলি কাসিম নানতবি রহমাতুল লিল আলামিন, আল্লাহর ওলি আল্লাহর নবী বিশ্বনবীকে যদি পাইতে চাও তাহলে দৌড়াইয়া চলে যাইতে হবে, তাহলে তুমি দৌড়াইয়া চলে যাইতে হবে, তো আল্লাহর নবীকে পাইবা। আর না হয় আল্লাহর নবীকে পাইবা না, আল্লাহর নবী চলে যাইবা। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী এরাও চলে যাইবা। আল্লাহর ওলি কাসিম নানতবি রহমাতুল লিল আলামিন উনি তো একজন ওলি মানুষ, উনি তো একজন পীর মানুষ। উনি কি আল্লাহর রাসূলের সুন্নাত অমান্য করবা? আল্লাহর রাসূলের সুন্নাত কি অমান্য করে যাইবা? আল্লাহর রাসূলের সুন্নাত অমান্য করবা না, আল্লাহর রাসূলের আদর্শ অমান্য করবা না। আল্লাহর ওলি চাচাকে বললেন, ওগো চাচা আপনি চলে যান, আপনি দৌড়াইয়া চলে যান, আমি ধীরে ধীরে আস্তে আস্তে আইব। কারণ হচ্ছে আমি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সুন্নাত অমান্য করতে পারবো না, আমি তুমির সুন্নাত আদর্শ অমান্য করতে পারবো না। চাচা এই কথা শুনে একদর মারিয়া আল্লাহর ওলির সাথে দেখা সাক্ষাৎ, আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ করলাম। আল্লাহর নবী বিশ্ব
নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর সাথে দেখা সাক্ষাৎ করলো, মুআসাফা করলো, মুআনাকা করলো। আল্লাহর নবী বিশ্ব নবী এই চাচাকে পাশে একটি কালি চেয়ার ছিল, এই চেয়ারে বসাইয়া দিলেন। আর যখন আল্লাহর ওলি কাসিম নবী রাহমাতুল লিল আলামিন যখন গেলেন, আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ করলেন, আল্লাহর নবীর সাথে মুআসাফা করলেন, মুআনাকা করলেন, আল্লাহর নবীর সাহাবীর সাথে দেখা সাক্ষাৎ করলেন। তারপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ওলি কাসিম নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী বিশ্ব নবী নিজের কুলে বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার চাচা আশ্চর্যজনক হইয়া গেলেন। আল্লাহর ওলি কাসিম নবী, এবার আমি বুঝতে পেরেছি আমি আমার মতো কপাল পুরা আর কেউ হতে পারে না, আমি একজন কপাল পুরা, আমার মতো আর কেউ হতে পারে না। আমি তো আল্লাহর রাসূলের সুন্নাত আদর্শ মানি নাই, আমি আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলি নাই, এজন্য আমার কপাল ভালো না। আমাকে আল্লাহর ওলি আমাকে একটি চেয়ার বসাইয়া দিলেন, আর আপনাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুলে বসাইয়া দিলেন। আমি এবার বুঝতে পেরেছি আমার মতো কপাল পুরা আর কেউ হতে পারে না, আমি আল্লাহর রাসূলের সুন্নাত ও আদর্শ মানি।